গুড মর্নিং, শুভ সকাল। শীতের সকালে কাঁথা কম্বল ভাঁজ তো আছেই, তবে কতগুলো যে সোয়েটার ভাঁজ করি প্রতিদিন। ফড়িং আমার দিকে তাকিয়ে রয়েছে, কতক্ষণে ওকে ছাদে নিয়ে যাব রোদ পোয়াতে। এই ট্রলি ব্যাগ গোছানো হয়ে গেছে, পুপু ইন্দ্র ভোপালে খেলতে যাবে। আর জানেন, সুজাতা দুদিন বাসন মাজতে আসবে না, ওর ভাগের বাসন মাজবো বলে এঁঠো বাসনটাকে কলের নিচে ফেলে রাখলাম। এঁঠোটা আলগা হয়ে গেলে ঝটপট মাজা হয়ে যাবে, ততক্ষণে ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন মুছেই যাই। তবে সকালে যে আলগা ধুলোটা গ্যাস ওভেনে পড়ে সেটা মুছে ফেলতে পারলে রান্নাঘর চকচকে ঝকঝকে। আর আমাদের এই কলপাটটা বাড়ির উত্তর দিকে, তাই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় কতক্ষণে বাসন মেজে ঘষে ঘরে ঢুকবো। সুজাতা দুদিন আসবে না, তাই বাসন কোসন ভাগে ভাগে মেজে রাখবো। কালকে অতটা খেয়াল ছিল না। সকালে সমস্ত কাজকর্ম সেরে আমার আর পুপুর জন্য 2 কাপ স্পেশাল করে চা বানিয়ে নিয়েছি। ব্রেড টোস্ট বানিয়েছি, তা পাউরুটিটা একটু বেশি সেঁকা হয়ে গেছে। আর কথায় কথায় বলতে ভুলে গেছি, আজ সানডে মাটন রান্না করছি। প্রেশার কুকারে ম্যারিনেট করা মাটনটা 2খানা সিটি দিয়ে নিয়ে কড়াইতে কষিয়ে রান্না করব। এই শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাত আর মাটনের পাতলা পাতলা ঝোল। যাব আমাদের এখানে যে খাদ্য মেলা বসেছে, সেই খাদ্য মেলাতে। বাড়ি থেকে ইন্দ্রর সঙ্গে বেরিয়েছি, যাব একটু স্টেশন মার্কেটে, টুকটাক কিছু কেনাকাটা করব। আর পুপু ওর বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল, যেই শুনেছে আমরা স্টেশনের দিকে যাচ্ছি বলে আমাকেও এখান থেকে নিয়ে যাও। তা আমাদের বাড়ির সামনে চার্চটা দেখেছেন, কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। ইন্দ্র তার জন্য একটা টুপি কিনবে। ইন্দ্রর মাথার টুপি আমি যতই যত্ন সহকারে গুছিয়ে রাখি না কেন, ফড়িং ঠিক ফাঁক ফোকরে সেই টুপি বের করে ছিঁড়ে বুড়ে একাসার করবে। চলুন, কেনাকাটা কমপ্লিট। এবারে পুপুকে খুঁজতে বেরিয়েছি, একবার বলছে এখানে, একবার বলছে সেখানে। এই যে মেয়েটাকে খুঁজে পেয়েছি। আর ইন্দ্র বলল আমি খাদ্য মেলাতে যাব না, আমি আমার মাকে দেখতে যাব, তোমরা গিয়ে ঘুরে আসো। আর দেখুন, এই খাদ্য মেলায় বিভিন্ন রকমের খাওয়ার দেখে মনে হচ্ছে সবই একটু একটু করে টেস্ট করি। তবে যা দাম, আর খাবারের কোয়ালিটি যে খুব একটা ভালো ছিল তা নয় কিন্তু। এই যে ফিশ ফিঙ্গার নিয়েছি, চাবাতে চাবাতে পুরো গাল চোয়াল ব্যথা হয়ে গেছে। মাছ তো কম, শুধু ওপরের কোটিংটাই বেশি। বাচ্চাটা পুরো ঘুমিয়ে পড়েছে। আর এখানে ফাংশন হচ্ছিল। এবারে খাদ্য মেলা থেকে বেরোবো, তার আগে একটা মকটেল খাচ্ছি। এই মকটেলের টেস্টটাও পুরো খারাপ। বউকে বলছি পয়সা দিয়ে কেউ এগুলো খায়?